আসসালামু আলাইকুম। এই ছোট্ট জীবনের সবথেকে বড় তেতো কথাটা হচ্ছে যে মরে যেতে হবে। আজ না হলে কাল মরে তো যেতেই হবে, তাই না? দেখুন না, আমার সামনে যে গাড়িটা যাচ্ছে, আমি আছি বর্তমানে সৌদি আরবে। সৌদি আরবের রাস্তায় এই গাড়িটা যাচ্ছে। গাড়িটার নাম্বার প্লেট লক্ষ্য করতেই দেখলাম গাড়িটা ইরাকের গাড়ি। ইরাক নাম শুনলেই যেটা চোখের সামনে ভেসে আসে, যুদ্ধ বিধ্বস্ত, এখনো পর্যন্ত যুদ্ধ চলছে। ইরান, ইসরায়েল, এদের ভিতরে যে যুদ্ধটা চলমান, সেটার ভিতরেও তারা আছে। তাদের জীবনটাই যুদ্ধ, একটা প্রজন্মর পর প্রজন্ম দেখে যাচ্ছে শুধু যুদ্ধ। এর ভিতরে দেখুন না কি সুন্দর, 3টা বাচ্চা ভিতরে এই গাড়িটার, এবং হাজব্যান্ড ওয়াইফ, কি হাসি খুশি। আমি দেখলাম, আমার পাশ কাটিয়ে এই মাত্র চলে যাচ্ছে তারা, কি সুন্দর হাসি খুশি। দেশের ভিতরে এত কিছু হচ্ছে, কিন্তু জীবনটাকে তারা এনজয় করতেছে, কারণ জানে তাদের দেশের যে অবস্থা, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে, যে কোনো মুহূর্তে মৃত্যু হবে। কি লাভ মন খারাপ করে চিন্তা করে, কি সুন্দর করে ট্যুর দিয়ে আসতেছে তারা। কথা বলার সুযোগ হয় না, যদি কথা বলতে পারতাম তাহলে জিজ্ঞাসা করতাম কোথা থেকে আসছেন, মক্কা নাকি মদিনা। এই রোডটা অবশ্যই মক্কা মদিনার দিক থেকে আসে। এটা খুব সম্ভবত তারা মক্কা মদিনা হয়ে সফর দিয়ে, লম্বা সফর দিয়ে আল কাসিম হয়ে আরার শহরে, এইখান থেকে বেশ কিছু দূর, প্রায় 60 কিলোর মতো দূরে ইরাকের সীমান্ত চলে যাবে। আর কখনো আসবে কিনা সেটা হয়তো তারা জানে না, কিন্তু হ্যাঁ, যতটুকু সময় তারা পাচ্ছে হাসি খুশির ভিতরে চালিয়ে জীবনটা নিয়ে যাচ্ছে। কখনো যদি সুযোগ হয়, ইনশাআল্লাহ আমিও আমার ফ্যামিলিকে নিয়ে এমন একটা ট্যুর দিতে চাই। মরে তো যেতেই হবে না, সবাইকে একদিন যেতে তো হবেই, কেউ থাকতে পারবে না, তাই না? দেখুন না কি সুন্দর, আহা, চোখ জোড়ানো। কিন্তু গাড়িটা একটু, অনেক হাওয়া বাহিরে, অনেক হাওয়া, অনেক বাতাসের কারণে ওপরে কিছু মালামাল নেওয়ার কারণে গাড়িটা বারবার